পার্বত্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী কুকি চিন সম্পর্কে দ্বিতীয় পর্বে এসে আমরা আরও কিছু তথ্য জানব। কুকি চিন তার বোম সম্প্রদায়ের পরিচিতিমূলক বোমজো সহ 6টি বই প্রকাশ করেন এই নাথান বোম। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি। সন্তু লারমাকে টেক্কা দিতে সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। দেশের বাইরে থেকে তিনি নিয়মিত অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে তার গ্রুপের সদস্য সংখ্যা 5000-এর উপরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন এই কুকি চিন। 2022 সালে রাঙামাটির বিলাইছড়ি সীমান্ত এলাকায় কেএনএফের 6 জন সশস্ত্র বাহিনী আটক হয়। এরপর থেকেই আলোচনায় আসে নাথান বোমের সশস্ত্র বাহিনী কেএনএফ। এরপর তাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট ও জিনিসপত্র উদ্ধার করা হয়। সেই ডকুমেন্ট থেকে জানা যায় কেএনএফের সামরিক শাখা কুকি চিন আর্মির তথ্য। এরা সব সময় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে বলে জানা গেছে। এ সকল আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে আমরা আগেই জেনেছি, আসাম এবং মিয়ানমার থেকে। এছাড়াও গোয়েন্দা সূত্রে জানা গেছে বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জোড়াছড়ি, রোমা, থানসি, লামা ও আলীকদম উপজেলা নিয়ে কেএনএফের কুকি চিন রাজ্য গঠিত। বোম, পাংখুয়া, লুসাই, খুমি, ম্রো, খিয়াং নামে 6টি জাতের কিছু পদভ্রষ্ট লোক নিয়ে কেএনএফের কুকি চিন রাজ্য গঠিত। পরবর্তী ভিডিওতে কুকি চিন এবং পাহাড়ের সহিংসতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি আমরা। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন।